অর্থাৎ শেখ হাসিনার দোসররা এখনো বসে আছে বাংলাদেশের বুকে এবং বসে তারা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং মুসলমানদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। এটাকে আমাদের অবশ্যই প্রতিরোধ করতে হবে। আরেকটা কথা বলে যাই, শোনেন, আমার ডলার খাওয়ার শখ নাই। আপনারা ওই একজন বিশেষজ্ঞ আমাদের ঢাকা ইউনিভার্সিটি টিচার বলেছে আজকের মেজর জেনারেলরা ডলার পাউন্ড আর রুপি খেয়ে এরকম ঘুষ সাথে ঘুষ আছে খেয়ে পেট নাকি খানা দারোগার মতন করে ফেলছে। অতএব ওই ডলার খাওয়ার লোভ বাদ দেন, ওই রুপি খাওয়ার লোভ বাদ দেন, ওই জনগণের ঘুষ খাওয়ার লোভ বাদ দেন, জমি দখল করে ভালো ভালো আবাসন স্থাপন করা বাদ দেন, তাহলে আপনারা স্বাধীন হতে পারবেন, আমার মতন স্বাধীনভাবে কথা বলতে পারবেন। যতক্ষণ পর্যন্ত ওই কথা না ওই কাজটা না করতে পারবেন, ভর্তি করবেন ঠিকই, তালিমি করতে হবে বিদেশি রাষ্ট্রে, এদেশের জনগণ নাই। তাই আমি বলবো ফ্রি ফ্রি প্যালেস্টাইন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বাংলাদেশের মুসলমানদের স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। সার্বভৌমত্ব, স্বনির্ভরতা ও সুশাসন, এই প্রতিপক্ষকে সামনে রেখে আমাদের আমজনতার লক্ষ্য। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের আমজনতা দলের ইত্যাদি আয়োজনে আপনারা অংশগ্রহণ করেছেন। এতে আমরা আমজনতা দলের সকল সদস্য আনন্দিত এবং উল্লাসিত। আপনাদের সকলকে আমাদের আমজনতা দলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমজনতা দলের সাথে যারা জড়িত, প্রতিটি মানুষ এই 17 বছর আন্দোলন সংগ্রামে ছিল। আমিও এই সব সময় পেয়েছি, আমার চেয়ে অধিক আন্দোলন করেছে। এই দলের সদস্য সচিব তারেক রহমান উপস্থিত আছেন, এই দলের আহ্বায়ক সাবেক সেনা কর্মকর্তা মিয়া মসরুজ্জামান এবং যারা আছেন। আমি শুধু একটা কথাই বলবো, আজকে আমাদের সকলের সামনে এই রোজার দিনে খাবার আছে, কিন্তু আমরা খাচ্ছি না আল্লাহর ভয়ে। কেন যে খাওয়া যায় না? ঠিক তদ্রুপ আমরা যারা রাজনীতি করি এবং বর্তমান সরকারের অন্তর্বর্তীকালীন সরকার যারা আছেন, তাদেরকে আহ্বান জানাবো যে বাংলাদেশের মানুষের আমানত আমরা কোনো সময় নষ্ট করে দিতে পারি না। আমানত নষ্ট করা আরো ক্ষতিকর। তাই একজন রাজনৈতিক নেতা এবং এই বর্তমান সরকারের প্রত্যেকটা মানুষের মধ্যে ন্যায়, নীতি, নৈতিকতা, মূল্যবোধ, সততা, কমিটমেন্ট রক্ষা, আমানত রক্ষাকারী হতে হবে। মুসলমান হলে ইমানদার হতে হবে, অন্য ধর্মের হলে ধার্মিক হতে হবে। এই বলে আমি আমার বক্তব্য শেষ করতে চাই। আরেকজন নতুন দলের আহ্বায়ক হয়তো অনেকগুলো পদ মনেও থাকে না, আহ্বায়ক বললেন যে এই বছর নির্বাচন সম্ভব না। আমরা যারা বিএনপির সাথে যুগপৎ আন্দোলন করেছি, আমরা মনে করি গণতন্ত্রের জন্য মূল দরজাটাই হলো নির্বাচন এবং জনগণের যে অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল, ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল বিগত দিনে। আপনারা জানেন আমি আসলে একজন আমি কোনো রাজনৈতিক নেতা ছিলাম না, কোনো কর্মীও ছিলাম না। আমি একজন চলচ্চিত্র অভিনেতা। আমি আম জনতা দলের সাথে একতা পোষণ করার একটি মাত্র কারণ, সেটা হলো বাংলার জমিনে আমি দেখেছি একটি মানুষ, সেটা হলো আমাদের সদস্য সচিব তারেক রহমান। যখন তিনি তার সমস্ত